মদিনার যারা আল্লাহর রসুলের হাতে মিনার ঘাটিতে সে বায়াত করল প্রথমবার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দুইজন দাঈ মদিনায় পাঠালেন। এই দুইজনের নাম আমাদের মনে থাকার কথা। একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন জন্ম অন্ধ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের নাম স্মরণ রাখা খুবই দরকার। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার আগেই এই দুইজনকে মক্কা থেকে শিক্ষক হিসেবে মদিনায় পাঠালেন। রসুল্লাহ মদিনায় যাওয়ার পূর্বে তারা ইসলামের প্রচার করে মদিনায় পরিবেশ যেন তৈরি করে নেন। এরপরে রসুল্লাহ যখন যাবেন তখন যেন মদিনা রসুল্লাহর অনুকূলে থাকে, প্রতিকূলে না হয়। রসুল্লাহর পাঠানো এই দুইজন সাহাবীর প্রথমজন, যিনি প্রথম শিক্ষক, তিনি হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমি গত সপ্তাহে বলেছিলাম তিনি চেহারা শুরুতে দেহের কাঠামোতে কিছুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। পিছন থেকে কেউ দেখলে মনে হতো যে আল্লাহ রসুল কিনা, এমন একটা অবস্থা। তো এই সাহাবী তার দাওয়াতের যে প্রাঞ্জল ভাষা উপস্থাপনা, এটা অনেক সুন্দর ছিল। এই জন্য তিনি মাত্র 1 বৎসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। মাত্র 1 বৎসরে তিনি মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিলেন। কেউ তার সাথে রাগত সুরে কথা বললেও তিনি রাগ করতেন না, হাসি মুখে তাকে জবাব দিতেন, প্রাঞ্জল ভাষায় তার সাথে কথা বলতেন এবং সুললিত কণ্ঠে তাকে কোরআনের তিলাওয়াত শোনাতেন। ফলে যেই লোকটা একটু আগে তার সাথে রূঢ় আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, সেই লোকটাও তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে, তার দাওয়াতে মুগ্ধ হয়ে মুহূর্তেই পাল্টে যেত এবং তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এর একটা প্রমাণ গত সপ্তাহে বলেছিলাম। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়েছিলেন বাধা দেওয়ার জন্য। আপনারা কেন আসছেন আমাদের এলাকায়? আপনারা এক্ষুনি বেরিয়ে যান। বাধা দেওয়ার জন্য গেলেন। হযরত মুসআব ইবনে উমাইর তার সাথে হাসি মুখে কথা বলে তাকে দাওয়াত দিলেন, কোরআনের তেলাওয়াত শোনালেন, সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেলেন। এই পর্যায়ে মদিনার আরেকজন বড় নেতার আলোচনা আছে রাসূলুল্লাহর জীবনীতে। তার নাম হযরত সাদ ইবনে মুআজ। আনসারী সাহাবীদের মধ্যে সর্বশীর্ষে যাদের নাম, তাদের মধ্যে সাদ ইবনে মুআজ একজন। তিনি ঔস গোত্র, মদিনায় 2টা গোত্র ছিল প্রধানত, ঔস আর খাজরাজ। ঔস গোত্রের একটি শাখা গোত্র ছিল বনি আব্দুল আশহাল বা বনি আব্দে আশহাল। এই শাখা গোত্রের একচ্ছত্র অধিপতি আর নেতা ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় প্রভাবশালী নেতা, বড় সৎ, বড় সত্যবাদী, বড় প্রভাব বিস্তারকারী নেতা। হযরত মুসআব ইবনে উমাইর তার সাথী সঙ্গী সহ আজকে বনু আব্দে আশহাল গোত্রের এলাকায় একটা বাগানে আসছেন। মানুষজন আসছে, তাদেরকে তিলাওয়াত শোনাচ্ছেন, ইসলামের মৌলিক বিষয়গুলো মানুষের সামনে পেশ করছেন, দাওয়াত দিচ্ছেন। এখন আব্দে আশহাল গোত্রের নেতা হইল সাদ ইবনে মুআজ। তার গায়ে এটা লেগে গেল, আত্মমর্যাদায় লেগে গেল। আমার এলাকায় এসে বলা কওয়া নাই, কিচ্ছু নাই, আমার বাগানে বসে, আমাদের এলাকার বাগানে বসে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করছে। কে এরা? চিনি না, জানি না।
কি বলেন, নেতাদের গায়ে লাগে না অনেক সময়? নেতাদের এলাকায় আপনি কিছু একটা করতে যায়েন, খবর আছে আপনার, ঠিক কি ঠিক নেই? তো হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষেপে গেলেন, প্রচন্ড রাগ, হাতিয়ার পরে নিলেন, তরবারি, খোলা তরবারি হাতে নিলেন, এক হাতে তরবারি আরেক হাতে বল্লম। তিনি সেখানে চলে গেলেন বাগানে, যেখানে হযরত মুসআব ইবনে উমাইর কিছু লোককে দাওয়াত দিচ্ছিলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, এত বড় সাহস আমার এলাকায় এসে আমি যে বিষয়গুলোকে পছন্দ করি না সেগুলো করছো, এবং তোমাদের এই দাওয়াতের কারণে অনেক লোক আমাদের ধর্ম ত্যাগ করেছে। আজকে অন্যদের ঘরের লোকেরা মুসলমান হচ্ছে, আগামীকাল তো আমার বউ বাচ্চা, আমার পরিবারের লোকেরা মুসলমান হয়ে আমার বিপক্ষে দাঁড়াবে। খুব গরম, প্রচন্ড রাগত স্বরে, উচ্চ স্বরে ধমক দিচ্ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হাসছেন, তার মুখে হাসি। এই গুণটা অনেক বড় গুণ, হাসির মোকাবেলা কেউ করতে পারে না। মনে রাখবেন, রাগের মোকাবেলা রাগ দিয়া হয়, হাসির মোকাবেলা হয় না। যত বড় বিষয় হোক, আপনি হেসে ওইটাকে খুব ছোট, খুব স্বাভাবিক, খুব নর্মাল করে ফেলতে পারবেন। শুধু ধৈর্য দরকার। আমরা এই বিষয়ে অনেকে ফেল করি, অন্য জায়গায় তো অনেক দূরে, ঘরের ভিতরে পরিবারেই ফেল করি, ঠিক কি ঠিক না? জোরে বলেন। আমাদের বিবির কাছে ফেল করি। আর মহিলারা তো একটু মুখরা হয়, পেটের ভিতর কথা রাখতে পারে না, একটু সামান্য কষ্ট পাইলে একবার 10 বছর আগের বিয়ের পর থেকে যত দুঃখ কষ্ট সব একসাথে জমা হয়ে যায়, ঠিক কি ঠিক না? এই অভিজ্ঞতা আপনাদের নাই? সবার ঘরে ঘরেই তো আছে না? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার বিবির চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর নাই, মনে রাখবেন। প্রত্যেক ভাই মনে করবেন যে আমার বিবি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ তাআলা তাকে আমার বিবি হিসাবে আমার জোড় মিলাইছেন, আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরবেন। বাচ্চা যখন জ্বালায় ধৈর্য ধরেন না? বাচ্চা ফেলে দেন, বাচ্চাকে বাড়ি থেকে বের করে দেন। বিবি এটাও বাচ্চার কাছাকাছি। নারী শিশু একসাথে বলে না, কারণ কি? শিশুর বুঝ আর নারীর বুঝ কাছাকাছি। একটু ধৈর্য ধরবেন। আমি নাম বলবো না, আমাদের খুব প্রিয় মুসল্লি, বড় মাপের মুসল্লি, তার স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল, কঠিন অবস্থা। আমি শুধু এতটুকু বললাম যে আপনি তাকে অসুস্থ মনে করেন, সে অসুস্থ, আপনি রাগ করবেন না। অসুস্থকে যেমন একটু ধৈর্য ধরে তার চিকিৎসা দিতে হয়, আপনার বিবিকে একটু বুঝান, ঠিক হয়ে যাবে। একেবারে যায় অবস্থা। আলহামদুলিল্লাহ, এখন স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহাব্বত, তারা আল্লাহর ঘরে গিয়েও ঘুরে আসছে। আল্লাহ। তো হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাসছেন, রাগ করছেন না। গালের বিপরীত, ধমকের বিপরীতে তিনি হাসছেন। আমরাও হাসবো ইনশাআল্লাহ, ঠোঁটে যেন হাসির রেখা থাকে। ঘরে গিয়ে কোনো ঝগড়া নাই। আপনি নিয়ত করেন যে আমি ঝগড়া করব না, দেখবেন ঘরে শান্তি আর শান্তি। বিবি সাহেবা কিছুক্ষণ বকাঝকা করে নিজে নিজে চুপ হয়ে যাবে, কথা ঠিক কিনা? একা একা বেশিক্ষণ চলে? জোরে বলেন, বেশিক্ষণ চলবে না। আল্লাহ আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানায়া দেন। এখানে যেহেতু বিবির কথা আসছে, একটা কথা বলে দেই। বিবি সাহেবাকে দুইভাবে চিন্তা করবেন। এক নম্বর হলো আপনার বিবি, আপনি তাকে শাসন করবেন, 2-4টা ধমক দিবেন, একটু শুধরে দিবেন। এই অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে, ঘরের কর্তা আপনি, এটা আল্লাহ দিয়েছেন, এটা পশ্চিমারা দেয় নাই। দিছে পশ্চিমারা? জোরে বলেন। পশ্চিমারা আপনারা আমাকে মেয়েদের পায়ের নিচে নিয়ে গেছে নারী অধিকার এর নামে, নারী অধিকার, নারীবাদী এর নামে পুরুষদেরকে মেয়েদের পায়ের নিচে নিয়ে গেছে। এতটা নিচে নিয়ে গেছে, আপনি স্বামী, আপনার স্ত্রী আপনাকে জেল খাটাইতে পারবে মুহূর্তে, বলবে যে আমাকে ধর্ষণ করেছে। পারবে কি পারবে না? জোরে বলেন। স্ত্রী
স্বামীর নামে ধর্ষণ মামলা করতে পারে। এই জন্য পশ্চিমাদের দিকে থুতু নিক্ষেপ করবেন। ওদের সভ্যতা, ওদের সংস্কৃতি, ওদের কৃষ্টি কালচার, এটা খোদাদ্রোহিতার শামিল। এটা সম্মানী লোককে অসম্মান করে আর অসম্মানীকে সম্মান দেখায়। যত অধিকার অপরাধীদের, চোর, ডাকাত, বদমাশ, আসামিদের অধিকার, ভালো মানুষের কোনো অধিকার নাই। আসল কথায় আসি। হযরত মুসাব ইবনে উমাইর হাসছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারলেন না। তিনি প্রথমে খুব খেপে গেলেন, পরে আস্তে আস্তে তিনি স্বাভাবিক হয়ে গেলেন। হযরত মুসাব ইবনে উমাইর বললেন, সম্মানিত নেতা সাহেব, আমি আপনাকে একটা আবদার করি। আমি যে কথাগুলো বলছি আপনি যদি একটু মেহেরবানি করে শুনতেন, আপনার যদি ভালো লাগে আপনি সেটা গ্রহণ করলেন বা না করলেন, আর যদি ভালো না লাগে আপনি বলে দিবেন, আমরা চলে যাব এখান থেকে। আপনার এলাকা, আপনার নেতৃত্ব এখানে, আমরা এখানে আপনার কাছে দাওয়াত নিয়ে আসছি, ভালো না লাগলে আমরা চলে যাব। হযরত সাদ ইবনে মুআজ বললেন, বড় ইনসাফের কথা, বলো তুমি কি বলবে। হযরত সাদ ইবনে মুআজকে সামনে রেখে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একত্ববাদ বুঝালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বুঝালেন। আল্লাহ কয়জন? জোরে বলেন। যারা বহুত্ববাদী, এদের কাছে কোনো প্রমাণ নাই, এদের কোনো সংখ্যা জানা নাই, এরা কয়জনকে আল্লাহর সাথে শরীক করে সংখ্যা জানা আছে? জোরে বলেন। আমরা একজনকে মানি, আমাদের সংখ্যা নির্ধারিত কত? জোরে বলেন কত? আল্লাহু আহাদ। এই আহাদের মধ্যে ব্যাপক ক্ষমতা, ব্যাপক শক্তি। বহুত্ববাদে কোনো শক্তি নাই, কোনো জবাব নাই। তিনি মেনে নিলেন একত্ববাদ। আল্লাহ রসুলের রিসালাত বুঝালেন যে আল্লাহকে পরিচয় করানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। সর্বশেষ নবী, চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরিচয় নবীরা দিয়েছেন। নবীদের অনুপস্থিতিতে উলামায়ে কেরাম আল্লাহর পরিচয় সাধারণ মানুষকে দিবে। বান্দা যদি নবীকে না মানে, উম্মত যদি নবীকে না মানে, আল্লাহর পরিচয় পাওয়ার কোনো মাধ্যম আর নাই। সাধারণ মানুষ যদি আলেমদেরকে না মানে, আলেমদেরকে দুশ্মন মনে করে আলেমদের শত্রুতায় নেমে যায়, আল্লাহর পরিচয় দেওয়ার মতো আর কেউ নাই। রাসূলুল্লাহ দুইটা পরিচয়, একটা হলো তিনি নবী, দ্বিতীয় পরিচয় তিনি আখিরি নবী। দ্বিতীয় পরিচয় কি? তারপরে নবী আছে? আসবেন? আসবেন না। আর নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আজকে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হলো সোহরাওয়ার্দী উদ্যানে। আমি নিজে সেখানে গিয়েছি, দীর্ঘ সময় ছিলাম আমি নিজেও। কিন্তু একটা পরিতাপের বিষয়, সাধারণ মানুষের, সাধারণ জনগণের সম্পৃক্ততা যেভাবে আশা করা হচ্ছিল সেভাবে না। এখানে আলেম ওলামারা, এখানে তালেবুল ইলম মাদ্রাসার ছাত্ররা বেশি সংখ্যক। সাধারণ মানুষের মধ্যে যেন এটা দাগ কাটতে পারছে না। সারা দেশের ইমাম, সারা দেশের আলেম চিৎকার করে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের উপর আক্রমণ হচ্ছে। আপনি সাধারণ মানুষ হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, আপনি তো নবী প্রেমিক। নবীর প্রেম না থাকলে তো আপনি মুসলমানই না। তো নবীর উপর আক্রমণ, নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ, আপনি কেন সেখানে যাবেন না? এটা কি খালি হুজুরদের দায়িত্ব? নবী প্রেমিক শুধু হুজুররা? আলেমরা প্রত্যেকেই নবী প্রেমিক। হাত তোলেন তো কে কে নবী প্রেমিক? নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূলুল্লাহকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কথা ঠিক কি ঠিক না? কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কম এবং অনেকে বুঝেই না বিষয়টা কি, অথচ 1 মিনিট লাগে বুঝাইতে। বুঝাইতে কয় মিনিট? এরা মসজিদে যায় না, এরা কোনোদিন আলেমদের কাছে শুনেও না, এবং অনেক মুসলমান আছে আলেমদেরকে পছন্দই করে না।
শুনবে কার কাছ থেকে? খুব সহজ কথা, আখেরি নবীর পরে আর কোনো নবী আসবে না। বিশ্ব নবী কিয়ামতের আগ পর্যন্ত 30 জন বড় বড় ভণ্ড নবী আসবে এর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানী 30 জনের একজন। এই খবিস দুষ্ট বাথরুমের ভিতরে একেবারে নাপাকের ভিতরে পড়ে মারা গেছে। কোন নবী কি এমন মারা যায়? জোরে বলেন। আমি আগেও বলেছিলাম, সর্বপ্রথম সে নিজেকে মাহদি দাবি করে, ডাইরেক্ট নবী দাবি করে না, আস্তে আস্তে আস্তে। তারপরে কিছুদিন পরে দাবি করলো সে ঈসা আলাইহিস সালাম, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, সে নাকি ঈসা আলাইহিস সালাম। কিছুদিন পর সে দাবি করলো যে আমি হইলাম নবী, আমার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আসে। এই নবীকে নবুয়ত দিয়েছেন আল্লাহ না, এই নবীকে নবুয়ত দিয়েছে ব্রিটিশ সরকার। কে দিয়েছে নবুয়ত? জোরে বলেন। ব্রিটিশ সরকার। তখন ব্রিটিশ এই দেশ শাসন করত। এবং আজব, ব্রিটিশ সরকার যখন এখান থেকে পালাইয়া যায় তখন তাদের নবীর কেন্দ্রটা তাদের দেশে নিয়ে যায়। এখনো লন্ডনে তাদের কেন্দ্র। কোথায়? লন্ডন থেকে অর্থায়ন করা হয় মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য। অতএব খতমে নবুয়ত আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলেন আমার মাথায় ধরেন আমি বুঝি না, আপনার ঈমানে সমস্যা হয়ে যাবে। আর কোনো সংশয় যদি করেন যে এরা হুজুররা আসলে একটু বাড়াবাড়ি করে, হুজুররা তো অনেক কিছুই বলে, আপনার ঈমান থাকবে না। এক কথায় ওরা কাফের, ওদেরকে যারা কাফের বলবে না ওরাও কাফের। পরিষ্কার কথা। আপনাকে বুঝতেই হবে। আপনি আপনার সন্তানদেরকে যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনাবেন নবী হিসাবে, এটাও চিনাইতে হবে তিনি আখিরি নবী, তারপরে আর কোনো নবী আসবে না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওহীদ বুঝাইলেন, রিসালাত বুঝাইলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হলেন। হযরত মুসাব কোরআনের তিলাওয়াত করলেন, সাদ ইবনে মুআজের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। যেই লোক অশ্রু নিয়ে আসছে, গালমন্দ করলো, বড় আওয়াজে ধমকাইলো, সেই লোক এখন কোরআনের তেলাওয়াত শুনে কান্না করছে। আল্লাহু আকবার। কোরআন এমন একখান কিতাব পৃথিবীতে এর কোনো দ্বিতীয় নাই, বিকল্প নাই। আছে? জোরে বলেন। কিন্তু আমরা তো কোরআনটাকে গ্রহণ করি না। অনেক শিক্ষিত মানুষ কিন্তু কোরআন জানে না, তো তার শিক্ষার আল্লাহর কাছে কি দাম? আল্লাহ তো তাকে জিজ্ঞেস করবেন তোমার মেধা কি আমি সব দুনিয়া পড়ার জন্য দিছি? আমার কালামের একটা আয়াত তুমি পড়ো না, একটা আয়াত বুঝো নাই? মেধার জবাব, মেধা কার নেয়ামত? এটার জবাব দিতে হবে না। শিক্ষা কার নেয়ামত? আপনি শিক্ষিত হলেন, কোরআন পড়লেন না, এটার জবাব দিতে হবে না আল্লাহর কাছে? এই জন্য আমরা আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা একটু কোরআন শিখেন। আমরা তো ব্যবস্থা করেছি, আমাদের মসজিদে ব্যাপক ব্যবস্থাপনা, কেউ যেন কোরআন থেকে বঞ্চিত না হয়। এই 13 নম্বর সেক্টরের কোনো বয়স্ক, কোনো ছোট বাচ্চা, কোনো মা বোন, কেউ যেন কোরআন তেলাওয়াতে, শুদ্ধ কোরআন পড়া থেকে, কোরআন বুঝা থেকে বঞ্চিত না হয়। আমরা ব্যবস্থা করেছি। আপনারা না পড়লে, না আসলে আমরা কি করব? আপনারা ঠেকে যাবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মসজিদের পক্ষ থেকে ব্যবস্থাপনা চলছে, মাসে লক্ষাধিক টাকা খরচ হয় এর পিছনে। 7 থেকে 8 জন শিক্ষক আছেন যারা প্রত্যেক নামাজের পর বসেন, কিন্তু শিখনেওয়ালা নাই, কোরআন শরীফ পড়তে রাজি না। নামাজ যে পড়ছেন, আপনার তেলাওয়াতটা শুদ্ধ না হইলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ নষ্ট হওয়ার, ভঙ্গ হওয়ার 19টি কারণ। এর মধ্যে প্রথম কারণ হলো, প্রথম ভঙ্গকারী বিষয় হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট। এই জন্য আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এই জন্য আমাদের এই দুর্দশা পৃথিবীব্যাপী। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মাঝে যেহেতু এই কথাটা এসেছে, হযরত মুসআব
তেলাওয়াত করছেন, আর ইসলামের দুশ্মন ছিলেন যিনি, ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য যিনি আসছেন, উনি কাঁদছেন। আমরা প্রত্যেকেই যেন এমন তেলাওয়াতকারী হয়ে যাই। আমিন বলেন। আমি কোরআনওয়ালা হব ইনশাআল্লাহ। আমার ঘরের প্রত্যেকটা সদস্য কোরআনওয়ালা হবে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের গাউসুল আজম জামে মসজিদ কোরআন শিক্ষা একাডেমিতে ইতিমধ্যে ভর্তির কাজ চলছে। আমরা গত সপ্তাহ আপনাদেরকে বলেছি, আজকে প্রত্যেক শ্রোতার হাতে একটা একটা করে এই দেওয়া হবে, লিফলেট দেওয়া হবে। আপনারা এটা পড়বেন, আপনারা ভর্তি হবেন, নিজেরা শিখবেন। অন্তত পক্ষে আরেকজনকে দাওয়াত দিয়া, নিজে শিখবেন, আরেকজনকে দাওয়াত দিয়ে আনবেন। রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের মসজিদটা মুসল্লি দিয়াও আবাদ হওয়া দরকার, কোরআনের শিক্ষা দিয়াও আবাদ হওয়া দরকার। রাজি আছি ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষালয় হলো মসজিদ। কোরআন কোত্থেকে শিখতে হয়? মসজিদ থেকে। আল্লাহ যেন আমাদের মসজিদকে কোরআন শিক্ষার দ্বারা আবাদ করে দেন। জোরে বলেন আমিন। হযরত সাদ ইবনে মুআজ জার জার হয়ে কাঁদছেন আর বলছেন, বলুন আমাকে কিভাবে আপনাদের এই ধর্মে আসতে হয়, আর দেরি না। হযরত মুসাব ইবনে উমাইর বললেন, এই যে পবিত্র পানি আছে, গোসল করে আসুন, পবিত্র কাপড় চোপড় পরিধান করে আসুন, কালমা পড়ুন, 2 রাকাত নামাজ পড়ুন। সাদ ইবনে মুআজ সাথে সাথে গোসল করে পবিত্র কাপড় পরিধান করে আসলেন। হযরত মুসাবের হাতে হাত দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ে মুসলমান হলেন। 2 রাকাত নামাজ পড়ে খুব কাঁদছেন যে আল্লাহ, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম। কালমা পড়ার আগে তার মানসিক অবস্থা কেমন ছিল, কালমা পড়ার পরে মানসিক অবস্থা কেমন হলো, এটা কোনোদিন বোঝানো যাবে না। সুখ দুঃখের কথা ভাষায় বোঝানো যায় না। সুখী মানুষ সুখের বিষয়টা বুঝে, দুঃখী মানুষ দুঃখের কষ্টটা বুঝে। কোনোদিন এটা ভাষায় প্রকাশ করা যায় না। কালমা পড়ার পর তার মনে হলো যে তার জীবনে অনেক অপূর্ণতা ছিল, এখন যেন কোনো অপূর্ণতা নাই। তিনি যেন আল্লাহকে পেয়ে গেছেন। তিনি উপস্থিত যাদের হাতে মুসলমান হলেন তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি তরবারি নিয়ে, নিজের নেজা নিয়ে, বল্লভ নিয়ে নিজের এলাকায় আসলেন। যেই মজলিস থেকে তিনি উঠে গেলেন, ওই মজলিসের লোকেরা দূর থেকে দেখে বলে যে এর তো চেহারা আগের মতো নাই, কোনো একটা অঘটন নিশ্চয়ই কি হয়ে গেছে, ঘটে গেছে। চেহারা দেখেই মানুষ বলতেছে যে কোনো একটা অঘটন ঘটছে, এর চেহারা আগের মতো নাই। ওই মজলিসে এসে তিনি ডাক দিলেন, সবাই আসো। গোটা বনি আব্দে আশহাল গোত্রের সমস্ত নারী পুরুষ চলে আসলেন নেতার ডাকে। তিনি কোনো কথা নাই, প্রথম কথা বললেন, আমি কে? বলে আপনি আমাদের নেতা। বলে যে আমি কেমন মানুষ, আমি নেতা, আমি কি জোর করে শেখ হাসিনা মার্কা নেতা? না, আপনি জোর করে বসে আছেন তা না, আপনি আমাদের মধ্যে সবচেয়ে যোগ্য, সবচেয়ে দয়াশীল, সবচেয়ে শিক্ষিত, প্রজ্ঞা, শিক্ষা, নেতৃত্বের গুণ, দয়া, মায়া, ইনসাফ, ন্যায়পরায়ণতা, কোন দিক থেকে আপনার কোনো বিকল্প নাই। আপনি আমাদের সবার শ্রদ্ধেয়। বলে যে শুনে রাখো, আমার সাথে তোমাদের যদি কোনো সম্পর্ক রাখতে হয় একটাই পথ, আমি কিন্তু কালমা পড়ে আসছি। তোমরা যদি সবাই কালমা না পড়ো, কারোর সাথে আমার কোনো কথা নাই। আল্লাহর কসম করলেন, কসম করে শপথ করে বললেন, আল্লাহর কসম আমি তোমাদের সাথে কথা বলবো না। শুধু এতটুকু কথা বললেন নেতা, যে আমি তোমাদের সাথে কথা বলবো না, আমি কালমা পড়ছি, তোমরা কালমা পড়বা, আর নাইলে আমি সব ছেড়ে দিব। কিতাবে লেখে ওই দিন সূর্য ডুবার আগে আগে গোটা বনি আব্দে আশহাল গোত্রের সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত বাচ্চা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। একজন নেতার কত ক্ষমতা! সে যদি খারাপ হয় গোটা এলাকার লোক খারাপ হয়ে যায়, আর সে যদি ভালো হয় গোটা এলাকার লোক ভালো হয়ে যায়। আজকে আমাদের নেতাদের সমস্যা অনেক বেশি, ঠিক ঠিক না?
ওরা দুর্নীতি করে, এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। শুধু একটা লোক বাকি ছিল মুসলমান হওয়ার, নাম হইল উসাইরিম। নাম হইল কি? জোরে বলেন। উসাইরিম। উনি মুসলমান হন নাই। একটা লোক, শুধু একটা লোক। রাসূলুল্লাহ মদিনায় আসছে, তখনও মুসলমান হয় না উসাইরিম। আর ইসলামে তো কোনো জবরদস্তি নেই, আছে মদিনার প্রেসিডেন্ট রাসূলুল্লাহ, কিন্তু ওই একটা গোত্রের হাজার মানুষ মুসলমান হয়েছে, একটা লোক মুসলমান হয় না। কোনো জোরাজুরি নেই। বদর গেল, কোনো জোরাজুরি নাই, তিনি তার ধর্ম পালন করছেন। ঠিক উহুদ, যেই দিন উহুদের যুদ্ধ হবে, এই লোক রাসূলুল্লাহ দরবারে আসছে, কে ইয়া রাসূলুল্লাহ, আর পারছি না, আর পারছি না, আপনার হাতটা দেন, আমি একটু আপনার হাতটায় হাত রাখবো। আর সবাই যে কালমা পড়ে ফেলছে, আমি অধম, আমি কঠিন হৃদয়ের, এতদিন নিজেকে বিরত রাখছি, আর পারছি না, আমিও কালমা পড়ে মুসলমান হব। একেবারে উহুদের ময়দানে যুদ্ধে যাবে, শত্রুর মোকাবেলায় কিছুক্ষণের মধ্যে দাঁড়াবে, এই মুহূর্তে এসে উসাইরিম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? রাসূলুল্লাহ বললেন যে আমার পাশে লাইনে দাঁড়াও, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে জাহাদে আমার পাশে দাঁড়াও। হযরত উসাইরিম তরবারি নিয়ে দাঁড়ায়া গেলেন এবং উহুদের যুদ্ধে যুদ্ধ করে তিনি সেখানে শাহাদাত বরণ করলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখার সুযোগ হয় নাই। ইসলামের যে আমলগুলো, ঈমান আনা ছাড়া কোনো আমল করার সুযোগ হয় নাই। রাসূলুল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি উসাইরিম আল্লাহর জান্নাতে চলে গেছে। এবং মাঝে মাঝে আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন, এমন লোকটাকে কি তোমরা চিনো? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, কোনোদিন রোজা রাখার সুযোগ পায় নাই, ইসলামের কোনো আমল করার সুযোগ পায় নাই, শুধু কালমাটা পড়েছে আর সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। সাহাবারা অনেক সময় বলতে পারতেন, অনেক সময় বলতে পারতেন না। রাসূলুল্লাহ এই উসাইরিমের নাম বলতেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পর আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উসাইরিমের আলোচনা মাঝে মাঝে করতেন, বলতেন নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখার সময় পান নাই, শুধু কালমা পড়ছে, আল্লাহর রাসূলের সামনে শাহাদাত বরণ করছে, রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছেন তিনি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজন শিক্ষক মদিনায় বিপ্লব ঘটিয়ে দিলেন, আজব বিপ্লব। পরের বছর হজের সময় আর হজের সময়, হজের আগে এই দুইজন আল্লাহওয়ালা শিক্ষক বিশাল বড় কাফেলা নিয়ে হজে আসলেন। কি নিয়ে? বিশাল বড় কাফেলা, প্রায় 400 লোক। কত লোক? 400 লোক। এই 400 লোকের মধ্যে সেই যুগে, মনে রাখবেন, সেই যুগে মুশরিকরাও হজ করত। কারা হজ করত? মুশরিকরা হজ করত। তো এই 400 লোকের মধ্যে 75 থেকে 85 জন মুসলমান ছিল, আর বাকি সব মুশরিক। তাও তিনি কাফেলায় নিয়ে নিছেন, কারণ এরা মুশরিক হলেও এরা ঈমান আনার কাছাকাছি চলে গেছে। কিসের কাছাকাছি? জোরে বলেন। আর হযরত মুসআব ইবনে উমাইর শুধু দাওয়াতি কাজ করেছেন তা না, তিনি মদিনায় যে গত একটা বছর ছিলেন, মদিনার লোকগুলোকে খুব ভালো করে তিনি স্টাডি করেছেন। এই লোকগুলোর ভালো অভ্যাস কি, এরা কি কি গুণ রাখে। এক এক এলাকার মানুষের এক এক রকমের গুণ আছে, ঠিক কি ঠিক না? আমরা খালি দোষ দেখি, বরিশাল লাগো এই দোষ, নোয়াখালী লাগো এই দোষ, খালি দোষটাই দেখি। আহারে, অনেক অনেক গুণ আছে, গুণটা দেখতে হয়। দোষটা ধরা পড়লে সেটা থেকে সাবধান থাকবো, কিন্তু খুব বেশি দোষ বর্ণনা করতে নাই, নিতে হয় গুণটা। কি নিতে হয়? জোরে বলেন। গুণটা নিতে হয়। দোষ কার নাই ভাই? আমার দোষ সবচেয়ে বেশি, ঠিক কি ঠিক না? কার দোষ নাই? এই যে গতকাল ফজরের নামাজের পর আরব মেহমান
বয়ান করলেন, 5টা পয়েন্ট বলছেন। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট কিনা বোঝার জন্য কয়টা পয়েন্ট? এর মধ্যে একটা পয়েন্ট হলো আল্লাহ তাআলা কাউকে যদি তৌফিক দিয়া দেন যে সে শুধু নিজের দোষ দেখে আর মানুষের গুণ দেখে। কি দেখবো? আমার, জোরে বলেন, দোষ আর অন্যের গুণ। আল্লাহ তৌফিক দান করেন। আসুন, হযরত মুসআব ইবনে উমাইর শুধু যে কোরআন শিখিয়েছেন, মুসলমান বানিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন তা না, মদিনার লোকগুলোকে তিনি স্টাডি করেছেন। এরা বড় বাহাদুর, যুদ্ধের ময়দানে এরা পিছন দিকে ফিরতে জানে না, সামনের দিকে আগাইতে জানে, শুধু পিছনে ফিরে আসতে জানে না। এদের অভিধানে পরাজয় জিনিসটা নাই, এদের অভিধানে পরাজয় জিনিসটা নাই। এরা যা কথা দেয় জান গেলেও তা রক্ষা করে। আর আমাদের বাঙালিরা ওয়াদা খেলাপ করাটাই আমাদের যেন সবকিছু, সবার প্রত্যেকটা মানুষ লেনদেন করে দেখেন, বিশ্বাস না হইলে হাসতেছে, মনে হয় যে অভিজ্ঞতা নাই। আছে অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে সাক্ষাৎ করলেন 400 লোক, বিশাল বড় হজ কাফেলা। এর নেতৃত্ব দিচ্ছেন মুসআব ইবনে উমাইর। এর মধ্যে 70-75 জন মুসলমান, বাকিরা কি মুশরিক। জোরে বলেন কি? মুসলমানদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন যে আমরা তো আলহামদুলিল্লাহ মদিনায় এখন অনেক সংখ্যা, কোনো ঘর নাই যেখানে কালমাওয়ালা নাই। মদিনার পরিবেশ অনেক সুন্দর। রাসূলুল্লাহ মদিনায় আসলে বাকি লোকগুলো মুসলমান হয়ে যাবে। মদিনায় আমরা রাসূলুল্লাহকে মাথায় তুলে রাখবো, কিন্তু আমরা যাকে এত মহব্বত করি তিনি মক্কার প্রান্তরে প্রান্তরে ঘুরছেন, পাহাড়ে পাহাড়ে ঘুরছেন, কেউ তার সঙ্গী নাই, সবাই পাথর মারে, সবাই তাকে মুখের উপর আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলে যে মিথ্যুক, জাদুকর, কেউ তার কথা শুনে না। এইভাবে আমরা রাসূলুল্লাহকে কতদিন রাখবো এখানে? আমরা এখানে প্রান্তরে প্রান্তরে রাসূলুল্লাহ ঘুরবে আর আমরা এটা সহ্য করব? আমরা কি রাসূলুল্লাহকে দাওয়াত দিতে পারি না যে আমাদের কাছে চলে আসেন? এই 72-75 জন বা 80-85 জন এনারা গোপনে পরামর্শ করলেন যে এইবার আমরা মিনার ঘাটিতে গিয়া আল্লাহ রসুলকে দাওয়াত দিব যে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলে আসেন। আল্লাহু আকবার। সোনার মদিনা। কেউ যদি রাসূলুল্লাহকে অথবা রাসূলুল্লাহর কোন নায়েব, নবীর নায়েব, নবীর ওয়ারিসকে গ্রহণ করলো, সে ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহকে গ্রহণ করে মদিনাবাসী কি ধন্য হয়নি? জোরে বলেন। এই জন্য কোনো আল্লাহওয়ালার সাথে শত্রুতা রাখবেন না, আল্লাহওয়ালাদেরকে নিবেন, গ্রহণ করবেন, আপনি ধন্য হবেন, আপনার পরিবার, আপনার নসল, বংশ বংশ, প্রজন্ম প্রজন্ম ধন্য হবে ইনশাআল্লাহ। দুশ্মনী করবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 75 বা 77, 78 বা 85 জন যারা আসছেন, এর মধ্যে 2 জন নারী আর বাকিরা কি পুরুষ। রাসূলুল্লাহর সাথে এনাদের বৈঠক হবে এক গভীর রাত। দিনক্ষণ ঠিক হলো, মুশরিকদেরকে দাওয়াত দেয় নাই। এই বিশেষ মিটিংয়ে শুধু মুসলমানরা বসবে রাসূলুল্লাহকে নিয়ে। রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছলো, নবীজি শুধু তার সাথে একজনকে নিলেন, হযরত আব্বাস। জোরে বলেন কাকে? নবীজির চাচা না, আব্বাস, হযরত আব্বাসকে নিলেন। এই যে বৈঠকটা হইল এটাকে বলা হয় বাইআতে আকাবায়ে সানিয়া, দ্বিতীয় বায়াত। মিনার ওই ঘাটিতে, যেই ঘাটিতে প্রথম বায়াত হয়েছিল, গত বছর 12 জন এসে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করেছে। এই বছর 75 বা 80 জন রাসূলুল্লাহর হাতে বায়াত করবে। বৈঠক বসেছে, কি কি আলোচনা হচ্ছে মদিনাবাসীর মধ্যে, রাসূলুল্লাহর মধ্যে, এবং রাসূলুল্লাহর চাচা তাদেরকে একটা ভাষণ দিলেন। সেই ভাষণে কি বললেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আগামী সিরাত মাহফিলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, একটা
কথা আপনাদের সামনে বলি, সেটা হলো যে